আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যারা আমাদের সাথে নতুন জয়েন করছেন ভিতরে বোনেরা অথবা এখানে যারা ভাইরা, তাদের অবগতির জন্য যে আমরা আল আকিদা তাহাওয়িয়ার শারহ বা এক্সপ্লেনেশন করতেছি ইবনে আবু ইসা আল হানাফি, সেটার উপর বেস করে পয়েন্ট বাই পয়েন্ট আজকে 78 নম্বর থেকে নাকি আজকে 76 নম্বর, 105টা পয়েন্টের ভিতরে ইনশাআল্লাহ 76 নম্বর থেকে শুরু হবে আজকে। তো আমি শেখ শহীদুল্লাহ খানের কাছে হ্যান্ড ওভার করতেছি। আসসালামু আলাইকুম। কারো যদি সালাদ বাকি থাকে, আমাদের হয়ে গেছে কিন্তু জামাতে, তো ওইখানে একা পড়তে হবে। বুঝে দেখেন তো হচ্ছে না, হাতে নেই করলেন না। إن الحمد لله والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. সম্মানিত উপস্থিতি, আমরা আল আকিদা আত-তাহাওয়িয়া এর ধারাবাহিক আলোচনা আজকে যে মূলনীতি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 76 নম্বর মূলনীতি দিয়ে শুরু হবে। এই মূলনীতিতে ইমাম সাহাবী রাহিমাহুল্লাহ বলছেন, ونرى المسح على الخفين في السفر والحضر كما جاء في الأثر. ইমাম সাহাবী রাহিমাহুল্লাহ বলেন, আমরা বিশ্বাস করি খুফাইন, খুফ বলা হয় চামড়া দিয়ে তৈরি করা মোজা। এই চামড়া দিয়ে তৈরি করা মোজার উপর মাসে করা ওযুর সময় এটা আমরা বৈধ মনে করি। সাফারি ওয়াল হাজারি, স্বগৃহে বসবাসকালীন অবস্থায় এবং সফরে থাকা অবস্থায়। কামা জাআ ফিল আসারি, যেমনই ভাবে এর বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে এসেছে, ঠিক আমরা সেই নিয়মে, সেই পদ্ধতিতে এটাকেও আমরা বৈধ মনে করি। এটি হচ্ছে 76 নম্বর মূলনীতি। ইমাম সাহাবী রাহিমাহুল্লাহ তিনি তার এই আকীদার গ্রন্থের শুরুতে বললেন যে এই গ্রন্থে যে বিষয়গুলি আলোচনা করবেন সেগুলি আকীদা সম্পর্কে। কিন্তু এই মূলনীতিটি আমরা দেখছি বা বুঝতে পারছি যে এটি হচ্ছে একটি আহকাম এর অন্তর্ভুক্ত। পবিত্রতা অর্জনের যে সমস্ত নিয়ম রয়েছে সেগুলির একটি হল মোজা এর উপর মাসে। তাহলে এটা আকীদার বিষয় নয়। এরপরে ইমাম সাহাবী রাহিমাহুল্লাহ কিভাবে এটা নিয়ে আসলেন? জবাব, না, অবশ্যই এটা আকীদার সাথে সম্পৃক্ত। কিভাবে আকীদার সাথে সম্পৃক্ত?
পূর্বে বহুবার আলোচনা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ, সেটাকে আমরা আকীদাতান ওয়া আমালান, আকীদাগত দিক দিয়ে এবং আমলের দিক দিয়ে পরিপূর্ণভাবে যেমনইভাবে সুন্নাহ এসেছে তেমনইভাবে সেটি গ্রহণ করে নেব, যদি সেটা সহিহ সুন্নাতে প্রমাণিত হয়। এটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। তো মোজা মাসহের ক্ষেত্রে যারা রাফেজি বলতে শিয়াদের মধ্যে চরমপন্থী দল যেটা, তারা রাফেজি বা রাফেজা বলা হয় তাদেরকে, তারা এই মোজা মাসহেকে অস্বীকার করে, এটাকে তারা স্বীকার করে না। এ বিষয়ে বুখারী মুসলিম সহ অন্যান্য গ্রন্থে হাদিস থাকা সত্ত্বেও, বিশুদ্ধ সনদে প্রমাণিত হওয়া সত্ত্বেও তারা এটাকে অস্বীকার করে। তো ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তাদের সেই অস্বীকারের প্রতিবাদ করে এবং ইসলামের মূলনীতিগুলির অন্যতম হলো হাদিস, সেই হাদিসকে মেনে নেওয়ার আলোকে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তারা মোজার উপর মাসে এই মাসআলাটি বা এই নিয়মটিকে বিশ্বাস করে মেনে নেয়। এই দৃষ্টিকোণ থেকে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ এই মূলনীতি এখানে নিয়েছে। মোজা মাসহে করা এটি একটি মিন তাইসিরিল্লাহ আলাল খালক, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য যে সহজ সরল দিনের ব্যবস্থা দেওয়া হয়েছে, সেগুলির মধ্যে অন্যতম একটি হল আল মাসহু আলাল কুফাইন, মোজার উপর মাসহে করা। মোজার উপর মাসহে, মোজা কয়েক ধরনের হতে পারে। তো আরবি ভাষায় খোপ যে শব্দটি ব্যবহার করা হয় বা বলা হয়, খোপ হচ্ছে চামড়া বা সেই জাতীয় জিনিস দিয়ে তৈরি করা যে মোজা, সেটিকে খোপ বলা হয়। তো সরাসরি চামড়া দিয়ে তৈরি করা মোজা, এর উপর মাসহে সম্পর্কে সরাসরি অসংখ্য হাদিসে এসেছে। এজন্য মুতাওয়াতির হাদিসের উদাহরণ দিতে গিয়ে বলা হয় যে মোজার উপর বা চামড়া নির্মিত মোজার উপর মাসহে করা সম্পর্কিত যে হাদিস, সেগুলি মুতাওয়াতির হাদিস। তাই চামড়া দিয়ে তৈরি করা মোজা এর উপর মাসহে করার ক্ষেত্রে আহলে সুন্নাহ ওয়াল জামাআত কারো কাছে দ্বিমত নেই, সকলেই এটিকে বিশ্বাস করেন এবং এটিকে আমল করেন। কিন্তু আরো কতগুলি মোজা রয়েছে যেগুলি শীত নিবারণের জন্য পরা হয়, বা এমনিও শীত ছাড়াও শু জুতা পরলে সে মোজা পরিধান করা হয় হালকায়, সেগুলির হুকুম, সেগুলির উপর মাসহে করা যাবে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুই ধরনের মোজার উপর মাসহে করা যাবে তা তিনি করেছেন, এর প্রমাণ পাওয়া যায়। এক হলো চামড়া দিয়ে তৈরি করা মোজা, দ্বিতীয় হচ্ছে যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে জাওরাব, অর্থাৎ মোটা পশমি কাপড় দিয়ে তৈরি করা শীত নিবারণের জন্য যে মোজা, সেই মোজা। এই দুটির উপর মাসহে করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কিন্তু আমরা যে সমস্ত হালকা মোজাগুলি পরিধান করে থাকি, সেগুলির উপর মাসহে করার হুকুম। মোজার উপর মাসহে করার জন্য মোজাটি কি ধরনের হতে হবে, এই ধরনের বা এই বিষয়ে হাদিসের মধ্যে কোনো শর্ত জুড়ে দেওয়া হয়নি যে এই শর্তের আলোকে যদি মোজা পাওয়া যায় তাহলে সেটার উপর মাসহে করা জায়েজ হবে, আর না পাওয়া গেলে জায়েজ হবে না। এ ধরনের কোন শর্ত হাদিসে নির্ধারণ করে দেওয়া হয় নাই। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু চামড়া দিয়ে তৈরি করা মোজার উপর মাসহে করেছেন এবং কটন বা পশমি ইত্যাদি দিয়ে তৈরি করা মোজার উপর মাসহে করেছেন, অতএব সেসব মোজার উপর মাসহে করাও
বৈধ হবে, মাসহে করা যাবে। দ্বিতীয় বিষয় হলো মোজা মাসহে এর পদ্ধতি, সময়সীমা। মোজা মাসহে এর সময়সীমা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে স্পষ্টভাবে এসেছে। তাহলে ইয়াউমুন ওয়া লাইলা লিল মুকিম ওয়া সালাসাতু আইয়াম ওয়া লায়ালিহিন্না লিল মুসাফির। একদিন এক রাত্রি অর্থাৎ 24 ঘন্টা স্বগৃহে বসবাসকালীন অবস্থায় মোজা মাসহে করার সময়, আর সফরে থাকা অবস্থায় 3 দিন 3 রাত্রি মোজা মাসহে করার সময়। এর অর্থ মোজা মাসহে করার শুরু থেকে মুকিম ব্যক্তি 24 ঘন্টা আরো মোজা মাসহের প্রয়োজন দেখা দিলে এই 24 ঘন্টার মাঝে সে একাধিকবার মোজা মাসহে করতে পারবে, তাকে মোজা খুলে পা ধুতে হবে না। অনুরূপভাবে মুসাফির সফরে থাকাকালীন যখন থেকে মোজা মাসহে শুরু করবে তখন থেকে 3 দিন 3 রাত একাধারে যতবার এর মাঝে ওযুর প্রয়োজন হবে সেই পা ধোয়ার পরিবর্তে সে মোজা মাসহে করতে পারবে। মোজা মাসহের সময় কখন থেকে শুরু হবে? মোজা মাসহের সময় শুরু হবে যখন থেকে মোজা পরিধান করবে তখন, না যখন মোজা মাসহের প্রয়োজন দেখা দিবে তখন? উত্তর হলো মোজা মাসহের সময় শুরু হবে যখন থেকে প্রথমবার মাসহে করা শুরু হবে তখন থেকে এর সময় গণনা হবে। মুকিমের জন্য এরপর 24 ঘন্টা আর মুসাফিরের জন্য 3 দিন 3 রাত। অর্থাৎ আমি এখন ওযু করলাম, ওযু করে এখন মোজা পরলাম, এরপর হয়তো মাগরিবের সময় আমার ওযুর প্রয়োজন হলো, তখন মোজা না খুলে সেই মোজার উপর মাসহে করলাম। আমার সময় শুরু হলো মাগরিব থেকে আগামীকাল মাগরিব পর্যন্ত 24 ঘন্টা আমার মাসের সময়। যদি আমি এখন কেন সকালেও যদি মোজা পরিধান করি কিন্তু মাসে শুরু করি আমি মাগরিব থেকে, তাহলে আগামীকাল মাগরিব পর্যন্ত আমার সময়। তবে মোজা মাসহের জন্য একটি শর্ত রয়েছে, সে শর্ত হলো অবশ্যই ওযু অবস্থায় মোজা পরিধান করতে হবে, তারপর সেই মোজার উপর মাসহে করা যাবে। যদি ওযু ছাড়া মোজা পরিধান করা হয় তাহলে চামড়ার মোজা হোক আর পশম মোজা হোক আর যে মোজা হোক সেটার উপর মাসহে করা যাবে না। মোজা মাসহে কিভাবে ভঙ্গ হয়? মোজা মাসহে ভঙ্গের কারণ হলো যে সমস্ত কারণে ওযু ভঙ্গ হয়ে যায় সে সমস্ত কারণে মোজা মাসহে ভঙ্গ হয়ে যায়। আরেকটি কারণ কেউ কেউ বলে থাকেন তা হলো মোজা যদি খোলা হয় তাহলে মোজা মাসহে ভঙ্গ হয়ে যাবে, নতুন করে আবার ওযু করে তারপর মোজা পরিধান করা। এটি মানুষ বলে থাকেন বা আলেম সমাজ বলে থাকেন যুক্তির আলোকে, কিয়াসের আলোকে। এর সপক্ষে কোনো দলিল পাওয়া যায় না। তাই শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি এটিকে প্রতিবাদ করেছেন যে এর পিছনে কোনো দলিল পাওয়া যায় না। হাতে মোজা তার যদি চলে যায় একটা, এরপর আবার পরিধান করে, তাহলে তার যে মাসহ সে মাসেই বলবৎ থাকবে, কোনো নতুন করে আবার ওযু করে তাকে নষ্ট করতে হবে। যদি কারো গোসল ফরজ হয়ে যায় এবং গোসলের প্রয়োজন, গোসল করতে হবে, তাহলে সেখানে মোজা মাসহে কার্যকর থাকে না, বরং মোজা খুলে তাকে গোসল করতে হবে। মোজা মাসহের পদ্ধতি, মোজা মাসহের পদ্ধতি হলো মোজা পায়ের পিঠের অংশ মাসহে করার নিয়ম। নিচে নয়, বরং উপরের অংশ হাত পানি দিয়ে ভিজিয়ে নিয়ে হাতটা ঝেড়ে পানিতে ঝেড়ে ফেলে তারপর আঙ্গুলের মাথার দিক থেকে টেনে পায়ের উপরের দিকে তুলবে। এটুকুই হলো মোজা মাসহের নিয়ম, নিচে নয়। এই জন্য এই প্রসঙ্গে একটি হাদিস এসেছে, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইসলামের যে বিধান দেওয়া হয়েছে সেই বিধানকে উপেক্ষা করে যদি মানুষের যুক্তি খাটানোর সুযোগ থাকতো, বিবেক বুদ্ধি অনুযায়ী কাজ করার সুযোগ থাকতো, যে আমার এটা বিবেকে বলছে না
বা আমার বিবেক অনুযায়ী হচ্ছে না, তাই আমি ইসলামের বিধান না মানে আমার বিবেক অনুযায়ী যেটা হয় সেটাই মানব, যদি থাকতো তাহলে এই মোজা মাথার ক্ষেত্রে উপরে মাথায় না করে নিচে মাথায় করা দরকার ছিল। কারণ মোজার ময়লা যদি হয়ে থাকে, কিছু নোংরা হয়ে থাকে, তাহলে সেটা নিচেই হবে, অতএব নিচেই মাথায় করা উচিত। কিন্তু তা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ম দিয়েছেন, পদ্ধতি দিয়েছেন, তাহলে মোজা মাথার নিয়ম হলো উপরে রাখা। আহলে সুন্নাহ ওয়াল জামাত এভাবেই মোজা মাথাকে স্বীকার করে নিয়ে থাকে, যেভাবে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ হাদিসে বর্ণনা এসেছে। যদিও অন্য কোনো তায়েফা, অন্য কোনো দল, অন্য কোনো গোষ্ঠী তারা এটাকে অস্বীকার করে। এরপরের মূলনীতি যেটি নিয়ে আসছেন ইমাম সাহাবী রাহিমাহুল্লাহ, তিনি বলছেন ওয়াল হাজ্জু ওয়াল জিহাদু মাদিয়ানি মা উলিল আমরি মিনাল মুসলিমিন বাররিহিম ওয়া ফাজিরিহিম ইলা কিয়ামিস সাআহ লা ইউবতিলুহুমা শাইউন ওয়া লা ইনকিযুহুমা। ইমাম সাহাবী রাহিমাহুল্লাহ বলছেন যে আল হাজ্জ ওয়াল জিহাদ, হজ এবং জিহাদ, এই দুটো বিষয়, এই দুটি ইবাদত মাদিয়ানি মা উলিল আমরি মিনাল মুসলিমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগের জন্য বা মধ্যে শুধু সীমাবদ্ধ নয়, বা সাহাবায়ে কেরামদের বা তাবেঈনদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং কিয়ামত পর্যন্ত হজ এবং জিহাদ দুটি চালু থাকবে। কার সাথে? মা উলিল আমরি মিনাল মুসলিমিন, মুসলিমদের যিনি আমির, মুসলিমদের যিনি নেতা, তার সাথে এই হজ এবং জিহাদ দুটি কিয়ামত পর্যন্ত চালু থাকবে। বাররিহিম ওয়া ফাজিরিহিম, চাই মুসলিমদের আমির তিনি নেককার হন অথবা বদকার হন বা পাপিষ্ঠ হন, যদি মুসলিম হয়ে থাকে তাহলে অবশ্যই সেই মুসলিমের নেতৃত্বেই হজ এবং জিহাদ অনুষ্ঠিত হতে হবে। ইলা কিয়ামিস সাআ, এবং কিয়ামত পর্যন্ত তা চালু থাকবে। লা ইউবতিলুহুমা শাইউন ওয়া লা ইনকিযুহুমা, কোনো কিছু কোনো বিষয়ে এই দুটিকে বাতিল করতে পারে না এবং এই দুটিকে নষ্ট করতে পারে না। এখানে ইমাম সাহাবী রাহিমাহুল্লাহ হজ এবং জিহাদ দুটিকে নিয়ে এসেছেন। এর কারণ সাধারণত হজ এবং জিহাদ এই দুটি সফরের মধ্যেই বা সফর এলাকায় ভ্রমণের মধ্যেই বেশিরভাগ অনুষ্ঠিত হয়ে থাকে। বিশেষ করে হজ মক্কার মানুষ ছাড়া বাকি সকলের জন্য সেটা সফরের মধ্যেই হয়ে থাকে। অন্যভাবে জিহাদ সেটাও বেশিরভাগ বাইরেই হয়ে থাকে, যেগুলি জিহাদ দিফা অথবা জিহাদুদ দাওয়া। তাই তিনি এখানে মা উলিল আমরি মিনাল মুসলিমিন, মুসলিমদের আমিরদের সাথে, নেতার সাথে এটা হতে হবে, একাকীভাবে নয়। জিহাদ, হজ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, বরং ইসলামের পঞ্চম রকম হচ্ছে হজ। হজ প্রতিটি সামর্থ্যবান ব্যক্তির জন্য ফরজ। প্রাপ্তবয়স্ক মুসলিম বিবেকবান সুস্থ সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ সম্পাদন করা ফরজ। এ সম্পর্কে আমাদের অনেকেরই জানা রয়েছে। দ্বিতীয় বিষয় যেটি, সেটা হচ্ছে জিহাদ। জিহাদ এটা একটি গুরুত্বপূর্ণ দিক। আজকে জিহাদকে কেন্দ্র করে কিছু মুসলিম সমাজ তারা তাদের পদস্খলন ঘটছে জিহাদ বিষয়কে কেন্দ্র করে। আবার যারা অমুসলিম, ইসলামের শত্রু, তারা জিহাদের শিরোনাম দিয়ে ইসলামের উপর বিভিন্ন রকমের অপবাদ দেওয়ার সুযোগ দিচ্ছে। মূলত জিহাদ, ইসলাম এটিকে কখনো কোনো গোষ্ঠীর জন্য বা কোনো এলাকার জন্য বা কোনো দলের জন্য সীমাবদ্ধ করে রাখেনি, বরং ইসলামের এই জিহাদ তার প্রেক্ষাপট যেখানে দেখা দিবে সেখানেই কিয়ামত পর্যন্ত সেটি চালু থাকবে। এই জিহাদ সাধারণত দুই ধরনের হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যত জিহাদ করেছেন সে জিহাদ হলো দুই ধরনের, বা ইসলামী যে জিহাদ সে জিহাদ হচ্ছে দুই ধরনের। একটিকে বলা হয় জিহাদ আত-তালাব বা জিহাদ আদ-দাওয়া, আরেকটিকে বলা হয় জিহাদ আদ-দিফা। জিহাদ আদ-দাওয়া ইসলামী দাওয়াত পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনে
পর্যায়ক্রমে জিহাদে লিপ্ত হতে হবে, সেটাকে বলা হয় মানে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে, ইসলাম প্রচারের উদ্দেশ্যে জিহাদ। এটা হলো এক প্রকার। দ্বিতীয় প্রকার হলো জিহাদ আর দিফা। তা হলো অমুসলিম বা মুসলিমদের শত্রুদের প্রতিরোধ, তাদেরকে ঠেকানোর উদ্দেশ্যে। তারা হয়তো আক্রমণ করেছে, হামলা করেছে, এখন তাদেরকে প্রতিবাদ করার উদ্দেশ্যেই বা প্রতিরোধ করার উদ্দেশ্যেই যে জিহাদ, সেই জিহাদ দিফা। ইসলামে এই দুই ধরনের জিহাদ রয়েছে। এই জিহাদ এটি একাধিকভাবে হতে পারে। জিহাদ অর্থই শুধু সশস্ত্র জিহাদ তা নয়, বরং জিহাদ একাধিকভাবে হতে পারে। জিহাদুল নফস, জিহাদুল মাল, জিহাদ আল লিসান ওয়া জিহাদ আশ-শিলাহ। হতে পারে জিহাদ আত্মার মাধ্যমে, অন্তরের মাধ্যমে, হতে পারে জিহাদ বিল মাল, অর্থ দিয়ে, হতে পারে জিহাদ বিল লিসান, কথা দিয়ে, হতে পারে জিহাদ বিল আসলিহা, অস্ত্রশস্ত্র। সেটি প্রেক্ষাপট অনুযায়ী এবং অবস্থা অনুযায়ী সে জিহাদ কার্যকর হবে যখন যেটা প্রয়োজন থাকে। জিহাদের হুকুম হলো ফরজে কিফায়া এবং ফরজে আইন, দুটোই হয়ে থাকে। জিহাদের হুকুম ফরজে কিফায়া এবং ফরজে আইন দুটোই হয়ে থাকে অবস্থা অনুযায়ী। ফরজে কিফায়া এই দুই জিহাদের, চাই সেটা ইসলাম প্রচারের উদ্দেশ্যে জিহাদ করা অথবা ইসলামের উপর আঘাত হানছে শত্রু, তাদেরকে প্রতিরোধমূলক জিহাদ, এই দুটি জিহাদ ফরজে কিফায়া। ফরজে কিফায়া বলা হয় কিছু সংখ্যক ব্যক্তি সে কাজ পালন করলে বাকি সকলের পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে, আর যদি কেউ সেটা পালন না করে তাহলে সকলে সেখানে অপরাধী বলে গণ্য হবে। এটা হলো জিহাদ ফরজে কিফায়া। আর ফরজে আইন হলো সেখানে কারো কোনো সুযোগ নেই, সকলকেই অংশগ্রহণ করতে হবে। যেমন মানুষের সারা জীবনের জন্য সালাত, সেটি হলো ফরজে আইন, কোনো সুযোগ নেই, সকলকে সালাত আদায় করতে হবে। তো ফরজে আইন এটা কয়েক ক্ষেত্রে হয়ে থাকে। ফরজে আইন হয়ে থাকে কয়েক ক্ষেত্রে, আর ফরজে কিফায়া সেটা সাধারণ হুকুম, সেটা ফরজে কিফায়া। ফরজে কিফায়া অবস্থায় জিহাদের জন্য অবশ্যই পিতামাতার অনুমতি শর্ত রয়েছে। যদি পিতামাতা অনুমতি দেন তাহলে ফরজে কিফায়া এক্ষেত্রে যাওয়া যাবে, আর যদি পিতামাতা অনুমতি না দেন তাহলে যতই সেটা সওয়াবের কাজ এবং পুণ্যের কাজ ও গুরুত্বের কাজ হোক না কেন, ফরজে কিফায়া থাকা অবস্থায় সেখানে অংশগ্রহণ করা জায়েজ হবে না যদি পিতামাতা অনুমতি না দেন। অবশ্য পিতামাতার অনুমতির বিষয় রয়েছে তাদের মানসিকতার উপর। তারা যদি দিন প্রিয় হন, দিনের প্রয়োজন বুঝেন, সেই অনুযায়ী তাদের অনুমতি আবার সহজ হতে পারে। আবার যদি তারা দিনকে প্রাধান্য না দিয়ে দুনিয়াকেই প্রাধান্য দেন তাহলে সেক্ষেত্রে তাদের অনুমতি আরো জটিল হতে পারে। আর জিহাদ যখন ফরজে আইন হবে, সে ফরজে আইন হওয়া অবস্থায় পিতামাতার অনুমতি সেখানে প্রয়োজন হবে না। জিহাদ ফরজে আইন হতে পারে কয়েক অবস্থায়। এক অবস্থা হলো যদি মুসলিম আমির, মুসলিমদের নেতা তিনি যদি নির্দেশ দেন তাহলে সেখানে জিহাদ ফরজে আইন। দ্বিতীয়, মুসলিম এলাকা, মুসলিম সমাজ বা মুসলিম দেশ, সেখানে অমুসলিমদের পক্ষ থেকে হামলা করা হচ্ছে, আক্রমণ হচ্ছে। এমন অবস্থায় গোটা মুসলিম সমাজকে রক্ষা করার জন্য সেক্ষেত্রে সেটাও আমিরের নির্দেশ যখন এসে যাবে সার্বিকভাবে অংশগ্রহণ করার জন্য, প্রতিরোধের জন্য, তখন সেখানে জিহাদ ফরজে আইন হবে। তৃতীয় অবস্থা, কোন ব্যক্তি ফরজে কিফায়া থাকা অবস্থায় নিজেকে যখন জিহাদে অংশগ্রহণ করতে চাইবে
এবং জিহাদের ময়দানে সে যখন নেমে যাবে এ অবস্থায় তার উপর জিহাদ ফরজে আইন হয়ে যাবে। আগে ফরজে কিফায়া ছিল যখন সে জিহাদের মাঠে নামে, যখন সে জিহাদের মাঠে নেমে যাবে তখন তার উপর ফরজে আইন হয়ে যাবে। চতুর্থ অবস্থা, কত নির্দিষ্ট ব্যক্তির উপর জিহাদ ফরজে আইন হবে, যেই নির্দিষ্ট ব্যক্তিগুলো ছাড়া জিহাদ সংগঠিত হওয়া সম্ভব হচ্ছে না। উদাহরণস্বরূপ যেমন জঙ্গি বিমান যারা পরিচালনা করবেন, পাইলট যারা, তারা ছাড়া এই বিমান চালানো সম্ভব নয়। তাই এমনি জিহাদের হুকুম যদিও ফরজে কিফায়া, কিন্তু তাদের জন্য সেখানে জিহাদের হুকুম হলো ফরজে আইন, কারণ তারা সেই জন্যই প্রস্তুত হয়েছেন, তাদেরকে প্রস্তুত করা হয়েছে, তাদের উপর সেক্ষেত্রে ফরজে আইন। এটা যে হলো জিহাদের হুকুম। তবে জিহাদ যতই ফজিলতপূর্ণ হোক এবং যতই গুরুত্বপূর্ণ হোক, সেটির কত অবস্থান রয়েছে। যেমন জিহাদের নফস, এই জিহাদের নফস, এই জিহাদের ক্ষেত্রে আমিরের সাথে বা মুসলিম নেতার সাথে তার নির্দেশ অনুযায়ী, তার পরামর্শ অনুযায়ী, তার নেতৃত্ব অনুযায়ী জিহাদ করতে হবে, এটা শর্ত নয়। সেটা ব্যক্তিগতভাবে জিহাদ করবে। অন্যভাবে জিহাদ, জিহাদুল লিসান, মৌখিক যেটা জিহাদ কথাবার্তা দিয়ে, সে মৌখিক কথাবার্তাতে জিহাদ, সেটা তার পর্যায়ক্রমে সকল ক্ষেত্রে আমিরের নেতৃত্বে জিহাদ হতে হবে এমন শর্ত নয়, বরং অনেক ক্ষেত্রে রয়েছে সেটা একাকী হতে হবে। অন্যভাবে জিহাদ বিল মাল, অর্থ দিয়ে জিহাদ, সেই অর্থ দিয়ে জিহাদ, সেটা অবশ্যই যখন অর্থ ব্যয় করা হবে জিহাদের জন্য, সেখানে লক্ষণীয় বিষয় যে এই জিহাদ মুসলিম আমির যিনি, নেতা যিনি, তার নির্দেশনা অনুযায়ী সেই অর্থগুলি ব্যবহার করা হচ্ছে কি না। নাজার যখন মন চাইল সেখানে সেই ইচ্ছামতো এই অর্থ দিয়ে জিহাদ শুরু করে দিল, সেটা অবশ্যই লক্ষণীয়। মুসলিম ইমাম, মুসলিম আমির তার নির্দেশনা অনুযায়ী সেই অর্থ দিয়ে জিহাদ করে। এরপর জিহাদ বিসেনা, সশস্ত্র জিহাদ, যেটা এই সশস্ত্র জিহাদের জন্য অবশ্যই শর্ত সেখানে আমিরের সাথে মুসলিমদের যিনি নেতা হবেন তার সাথে, তার নির্দেশনায়, তার নেতৃত্বে এই জিহাদ পরিচালিত হতে হবে। একাকী কখনো এই জিহাদ হতে পারে না। সশস্ত্র জিহাদ কখনো একাকী হতেই পারে না, সেটা ইসলামের বিধান নয়। কোন মুসলিম ইমাম তিনি যদি জিহাদ করছেন না বা নির্দেশও দিচ্ছেন না, এজন্য দায়ী হবেন তিনি। এজন্য তার শাসিত, তার নিয়ন্ত্রিত যিনি যে ব্যক্তি থাকবেন তিনি দায়ী না, দায়ী হবেন সেখানে মুসলিম আমির যিনি, মুসলিম নেতা যিনি, জিহাদের প্রয়োজন দেখা যাওয়া সত্ত্বেও যদি তিনি নির্দেশ না দেন, এজন্য দায়ী হবেন তিনি। কারণ জিহাদ এটি যেমনই ভাবে কল্যাণ নিয়ে আসতে পারে, তেমনই ভাবে অকল্যাণ নিয়ে আসতে পারে। সশস্ত্র জিহাদ, এজন্য এই সশস্ত্র জিহাদের সবচেয়ে অন্যতম শর্ত হলো সেটি অবশ্যই আমিরের নেতৃত্বে হতে হবে। এজন্যই ইমাম সাহাবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মা উলিল আমরি মিনাল মুসলিমিন বাযিহিম ওয়া ফাজিরিহিম, সেই আমির তিনি নেককার ব্যক্তিও হতে পারেন, আবার যদি তিনি পূর্ণ নেককার নাও হন, তার মাঝে কিছু খারাপিও রয়েছে, কিন্তু তিনি মুসলিম, কারো নেতৃত্বে, কারো নির্দেশনায় সেই জিহাদ পরিচালিত হবে। এরপরে ইমাম সাহাবী রাহিমাহুল্লাহ তিনি যে মূলনীতি নিয়ে এসেছেন সেটি হচ্ছে ওয়ানুমিনু বিল কিরামি আল কাতিবিন ফাইন্নাল্লাহা কাদ জাআলাহুম আলাইনা হাফিজিন। ওয়ানুমিনু বিল কিরাম আল কাতিবিন, আমরা অনুভাবে ঈমান আনব, আমরা বিশ্বাস স্থাপন করি ওই সমস্ত সম্মানিত লেখকদের প্রতি, বা লেখকদের প্রতি আমরা ঈমান এনে থাকি, যে লেখকগণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমাদের জন্য সংরক্ষক হিসাবে, সংরক্ষণকারী হিসাবে নিয়োগ দিয়েছে। তারা হলেন কেরামান কাতিবিন বলে আমাদের সমাজে, মুসলিম সমাজে পরিভাষা প্রচলিত রয়েছে। তাহলে কেরামান কাতিবিন ফেরেশতা। এই কেরামান কাতিবিন দ্বারা অনেকে আমরা মনে করে থাকি কেরামান কাতিবিন মানে দুইজন ফেরেশতা। না, কেরামান কাতিবিন এটা কোনো ফেরেশতার নামও নয়,
কোনো দুইজন ফেরেশতাকেও বলা হচ্ছে না, বরং কিরাম কাতিবিন। কিরাম এটা হলো একটা বহুবচন শব্দ, কারীম এর বহুবচন কিরাম, কাতিবিন কাতিব এর বহুবচন হলো কাতিবিন, অর্থাৎ সম্মানিত লেখকবৃন্দ ফেরেশতাগণ। এটা একটা একজন ফেরেশতা যাদের বৈশিষ্ট্য বা যাদের দায়িত্ব হলো তারা মানুষের ভালো এবং মন্দ ইত্যাদি দেখবেন। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অনেক আয়াতে আলোকপাত করেছেন। আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আর তোমাদের জন্য আমি সংরক্ষণশীল নির্ধারণ করেছি। তারা হলেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখক ফেরেশতাগণ। ইয়ালামুনা মা তাফআলুন, ইয়ালামুন মা তাফআলুন, তারা জানেন তোমরা যা কিছু করছো। এ প্রসঙ্গে হাদিসেও অনেক এসেছে যে সেই ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমাদের যত কিছু প্রকাশ্য অপ্রকাশ্য ভালো মন্দ সবকিছু সংরক্ষণের জন্য দায়িত্বশীল করেছে। সেই ফেরেশতাদের প্রতি আমরা ঈমান আনবো, অর্থাৎ তারা আমাদের এই সমস্ত কর্ম সবগুলি লিপিবদ্ধ করছেন, সেগুলির ক্ষেত্রে আমরা ঈমান আনবো। ফেরেশতাগণ আমাদের, আল্লাহ বলছেন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করছো সেই ফেরেশতাগণ সবকিছু জানেন। সবকিছু জানেন বলতে কোনগুলো বিষয়? কোনো সন্দেহ নাই আমাদের কথা এবং কাজ সেগুলি তারা সব জানেন। তবে জানছেন কখন? সেটা ভবিষ্যতের বিষয় না গায়েবী বিষয়গুলি? না, সেটা যখন সংঘটিত হচ্ছে আমাদের দ্বারা তখন তারা জানছেন। এর আগে তারা জানেন না, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। তাহলে দুটো বিষয়, এক হলো কথা, দ্বিতীয় হলো কাজ। তৃতীয় বিষয় আমাদের অন্তরের যে বিষয়গুলি সেগুলি ফেরেশতারা জানছেন কিনা, তারা সেগুলি বুঝতেছেন কিনা এবং তারা সেগুলি লিখছেন কিনা। উত্তর হ্যাঁ, আমাদের অন্তরের যে চিন্তা চেতনা কল্পনা সেগুলি ফেরেশতারা যখনই আমরা কল্পনা করছি চিন্তা করছি তখন তারা জানছেন এবং সেগুলি তারা লিখছেন। এ প্রসঙ্গে বেশ কিছু হাদিস এসেছে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইযা হাম্মা আবদি বিসাইয়্যাতিন ফালা তাকতুবুহা আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে, ওই লিখকবৃন্দ ফেরেশতাদেরকেই সম্বোধন করে বলছেন, ইযা হাম্মা আবদি বিসাইয়্যাতিন ফালা তাকতুবুহা আলাইহি। আমার কোনো বান্দা যখন কোনো খারাপ ইচ্ছা পোষণ করে, খারাপ চিন্তা চেতনা করে, ফালা তাকতুবুহা আলাইহি, তখন তোমরা তার বিরুদ্ধে খারাপ হিসাবে এটাকে লেখো না। কখন? অপেক্ষা করো। ফাইন আমিলাহা ফাকতুবুহা আলাইহি সাইয়্যাতান, খারাপ এই চিন্তা চেতনা তার মনের মধ্যে নিয়ে এসেছে, এরপরে সে যখন এটাকে বাস্তবে রূপদান করেছে, বাস্তবায়ন করেছে, ওই চিন্তা অনুযায়ী সে কাজ শুরু করেছে, তখন তোমরা ফাকতুবুহা আলাইহি সাইয়্যাতান, তার সেই খারাপ বিষয়টাকে খারাপ হিসেবে লেখো। وإذا هم عبدي بحسنة فلم يعملها فاكتبوها له حسنة। আর আমার কোন বান্দা যখন সে একটা ভালো চিন্তা করে, ভালো কিছু করার ইচ্ছা করে, আল্লাহ বলছেন যে ফাকতুবু ওয়ালাম ইয়ামালহা, সে ভালো চিন্তা করলো মনে মনে কিন্তু এখন সেটাকে বাস্তবায়ন করেনি, আল্লাহ বলছেন ফাকতুবুহা লাহু হাসানাতান, সে ভালো চিন্তা করলো, এর বিনিময়ে তাকে তার এটা ভালো কাজ হিসাবে তুমি গণ্য করো এবং লিখে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন, তিনি খারাপ দিকটা কতটুকু ছাড় দিয়েছেন। একজন মানুষ খারাপ চিন্তা করে, এটা তার জন্য লেখা হয় না যতক্ষণ না সে এই খারাপটাকে বাস্তবে প্রয়োগ করে। আল্লাহ কতটুকু সেখানে ধৈর্যশীলতার পরিচয় দিয়ে। অপরপক্ষে মানুষ একটা ভালো কাজের ইচ্ছা করবে কিন্তু সেটা করেনি, করবে কিনা সেটাও পরের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা তার এই ভালো চিন্তা করলে সেই চিন্তাটাকে লিখে নাও ভালো কাজ। ফাইন আমিলাহা ফাকতুবুহা 10,
এরপর ওই বান্দা ভালো চিন্তা অনুযায়ী যখন সেটাকে বাস্তবায়ন করবে, ফাকতুবুহা আশারা, তখন সেই ভালো কাজটাকে আরো 10 গুণ বৃদ্ধি করে তোমরা লিখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কত ইহসান করেছেন মানুষের ভালো কাজে উৎসাহিত হওয়ার জন্য, প্রেরণা দেওয়ার জন্য। আর এই বিষয়গুলিকে এমনই ভাবে আরো হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাতিল মালাইকা যাকা আবদুন ইউরিদু আন ইয়ামালা সাইয়্যা ওয়া হুয়া আবসার বিহি فقال اركبوه فإن عملها فاكتبوها بمثلها وإن تركها فاكتبوها له حسنة إنما تركها من جراء। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতাদেরকে আবার বলেন এবং তাদেরকে যখন দায়িত্ব দেন যে কোন বান্দা যখন সে একটা খারাপ কাজ করার ইচ্ছা করার পর সাথে সাথে ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হয় যে তোমরা ভালো করে খোঁজ রাখো, দৃষ্টি দাও সেই খারাপ কাজ করছে কিনা, বা সেই খারাপ কাজটা বর্জন করছে কিনা। যদি বর্জন করে তাহলে কি জন্য বর্জন করবে। ফাইন আমিলাহা ফাকতুবুহা বিমিসলিহা, যদি সেই খারাপ চিন্তা অনুযায়ী খারাপ কাজটা করে ফেলে তাহলে সমপরিমাণ যতটুকু করলো ততটুকুই তার জন্য খারাপ রেজিস্টারে লিখে রাখো। ওয়া ইন তারাকাহা ফাকতুবুহা লাহু হাসানা, আর যদি সে খারাপ কাজ করার চিন্তা করলো অতঃপর সেটাকে বর্জন করলো, খারাপ করলো না, ফাকতুবুহা লাহু হাসানা, তাহলে এই যে খারাপ চিন্তা করার পর সে খারাপটাকে বর্জন করলো, এই জন্য তুমি তার জন্য একটা ভালো সওয়াব, আরো ভালো একটা কাজের বিনিময় বা সওয়াব তার জন্য লিখে দাও। ইন্নামা তারাকাহা মিন জাররাই, কারণ সে এটাকে বর্জন করেছে কি কারণে? তার বর্জন করাটা হয়েছে কেবলমাত্র আমার ভয়েই, আমার কারণেই সে এটাকে খারাপ বর্জন করে। তাহলে মানুষের খারাপ যখন সে চিন্তা করবে এবং ভালো যখন চিন্তা করবে, এই চিন্তাটা যে করতেছে এটা একটা কাজ, এই কাজটাও ফেরেশতারা তারা যারা রক্ষক এবং লেখক তারাও এটা জানছেন এবং বুঝতেছেন। তাই এই চিন্তাটার কয়েকটি অবস্থা হতে পারে। এক হলো যদি খারাপ কাজ করার চিন্তা করে তাহলে যতক্ষণ না সেটাকে বাস্তবায়ন করে ততক্ষণ পর্যন্ত তার জন্য কিছু লেখা হয় না, ক্ষমার দৃষ্টিতেই তাকে দেখা হয়। এরপর যদি সেটাকে বাস্তবায়ন না করার দুটি দিক রয়েছে। এক হলো খারাপ করার সে চিন্তা করেছে কিন্তু বাস্তবায়ন অপারগ হয়ে করেনি, বাস্তবায়ন করতে পারেনি, অপারগ হয়ে, অক্ষম হয়ে, এই জন্য তাহলে তাকে সওয়াব দেওয়া হয় না। অপর হলো খারাপের চিন্তা করেছে কিন্তু সেটাকে বাস্তবায়ন করেনি, আল্লাহর ভয়ে সেটাকে বর্জন করেছে, ঘুরে এসেছে সেটা থেকে, সে মত প্রত্যাহার করেছে, তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসানা সওয়াব দিয়েছে। আর যদি কেউ ভালো চিন্তা করে তাহলে সেই ভালো চিন্তা যখন থেকে শুরু করবে তখন থেকেই এর ভালোর বিনিময়ে ফেরেশতারা সমপরিমাণ ভালো লিখতে থাকে। এরপর সেই ভালো কাজটাকে যখন সে বাস্তবায়ন করতে পারে তখন ওই কাজের 10 গুণ পরিমাণ তার ভালো রেজিস্টারে সেটা লেখা। সেই ফেরেশতাগণ আমাদের সকাল সন্ধ্যা প্রতিটি মুহূর্তে আমাদের এই বিষয়গুলিকে সংরক্ষণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্বশীল হয়ে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটাই বিশ্বাস করি এবং এটার প্রতি ঈমান আনি। আসলে এই ফেরেশতাদের লেখার প্রতি বা তারা রেজিস্টার সংরক্ষণ করছেন এটার প্রতি বিশ্বাস রাখা এটা একটা খুব জটিল জিনিস এবং খুব উপকারী জিনিস। জটিল জিনিস আজকে যারা বাস্তববাদী, যারা বাস্তবতার আলোকে যা কিছু হাতে নাতে পাচ্ছে সেটা বিশ্বাস করছে, তাদের পক্ষে এটার প্রতি কখনো বিশ্বাস করা সম্ভব হবে না। কারণ এটা একটা গায়েবী বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত, যা আমরা চোখ দিয়ে দেখছি না, হাত দিয়েও ধরতে পারছি না, কোন রকমের অনুভব করতে পারছি না। শুধু একটা গায়েবী বিষয় আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, সেটার উপর নির্ভর করে বিশ্বাস করা।
তাই আল্লাহর প্রতি যার যত ঈমান মজবুত হবে তার পক্ষে এই বিষয়গুলি তত বিশ্বাস করা সহজ হবে। উপকারী দিক, যে ব্যক্তির পক্ষে যত সম্ভব হবে এই বিষয়গুলি গুরুত্ব সহকারে বিশ্বাস করা, সে ব্যক্তির পক্ষে তত সম্ভব হবে অন্যায় থেকে দূরে থাকা। এবং আজকে সমাজ, আজকে আমাদের এই যে দুর্নীতির সমাজ, এই যে দুর্নীতির পরিবেশ, এই দুর্নীতি দূর হওয়া সম্ভব কেবলমাত্র মানুষ যদি এই গায়েবী বিষয়গুলির প্রতি পরিপূর্ণ ঈমান এনে থাকে, তাহলে সম্ভব হবে এই দুর্নীতি দমন করা, তাহলে সম্ভব হবে এই অন্যায়, একজন আরেকজনের অধিকার অন্যায়ভাবে হরণ করতেছে, কেউ দেখছে না, কারো করার ক্ষমতা নাই, কিছুই নাই, যেমন ইচ্ছা তেমনই ভাবে একজন আরেকজনের অধিকার হরণ করছে। এটা বন্ধ তখনও হতে পারে যখন তার এই আখিরাতের প্রতি এবং এই গায়েবী বিষয়গুলির প্রতি ঈমান মজবুত হবে। তাই এই বিষয়টি যার যত মজবুত হবে তার ঈমান তত শক্তিশালী হবে এবং তার ইহকাল তত সহজ হবে ও পরকাল তার জন্য তত কল্যাণ ও সুন্দর হবে। আল্লাহ আমাদের সবাইকে এই গায়েবী বিষয়ের প্রতি সুন্দরভাবে বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন। এরপরে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ যে মূলনীতি নিয়ে এসেছেন, তিনি বলছেন ওয়া নুমিনু বিমালিকিল মাউত আল মুআক্কাল বিকবজি আরওয়াহিল আলামিন। আমরা ঈমান আনবো সেই মালিকুল মউত যিনি দায়িত্বশীল, গোটা বিশ্ব জগতের সকল যত রকমের রূহ রয়েছে সব রূহগুলি কবজ করার দায়িত্বশীল তিনি মাত্র একজন, সেই মালিকুল মউত। তার প্রতি আমরা ঈমান আনবো, তিনি আল্লাহর পক্ষ থেকে দায়িত্বশীল হয়ে সব রূহগুলিকে কবজ করেন। মালিকুল মউত আসলে এই ফেরেশতার পরিচয় হলো মালিকুল মউত। আমাদের সমাজে আমরা আজরাইল বলে পরিচয় দিয়ে থাকি। মূলত আজরাইল এটি কোরআন এবং সহিহ হাদিসে এই শব্দটি আসে। এটি ইসরাইলিয়াত অর্থাৎ ইয়াহুদ এবং নাসারা তাদের তৈরি করা যে সমস্ত বর্ণনা সেগুলির মধ্যে আজরাইল এই শব্দটি বা এই নামটি এসেছে। বরং মালিকুল মউত প্রসিদ্ধ যে চারজন ফেরেশতা, জিব্রাইল বা জিবরিল, মিকাইল, ইসরাফিল এবং মালিকুল মউত, এভাবে চারটি নাম হাদিসে এসেছে। আজরাইল এটি সহিহ হাদিসে বা সাহাবায়ে কেরামদের বক্তব্যে আসেনি, বরং এটি ইহুদ নাসারাদের বক্তব্য থেকে। তো আমরা বিশ্বাস করব আহলে সুন্নাহ ওয়াল জামাত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গোটা বিশ্বজগতের সকল রূহ যেগুলি আছে এবং ভবিষ্যতে আসবে সব রূহগুলি কবজের দায়িত্বশীল হলেন মালিকুল মউত, এই ফেরেশতা। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলছেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত الذي وكل بكم ثم إلى ربكم ترجعون قل يتوفاكم ملك الموت। আমি বলে দিই যে তোমাদেরকে ওয়াফাত দিবে, তোমাদের জীবনের সমাপ্তি ঘটায় দিবে মালিকুল মউত আল্লাযী উকিলা বিকুম, যিনি তোমাদের জন্য দায়িত্বশীল হয়েছে। তুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমাদের প্রত্যাবর্তনের স্থান তাহলে সেই মহান রব্বুল আলামিনের কাছে তোমরা ফিরবে। যে যতই বড়, যে যতই পণ্ডিত, যে যতই যে পর্যায়ে হও না কেন, সকলকে ফিরে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন। তো এই আয়াতের মধ্যে বলা হচ্ছে যে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, এই মালাকুল মাউত তিনি তোমাদেরকে ওয়াফাত দিবেন। আবার আরেক আয়াতে বলা হচ্ছে والله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى الله يتوفى الأنفس حين موتها। আত্মাসমূহের যখন মৃত্যুর সময় এসে যায় আল্লাহ রাব্বুল আলামিন সেই আত্মাগুলিকে কবজ করেন। ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, আর যে আত্মাগুলিও তার ঘুমের মধ্যে মারা যায়নি সেগুলিকেও আল্লাহ কবজ করেন। ফায়ুমসিকু ইলা কাদা আলাইহাল মাউত,
ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহিল মাউত, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সেই আত্মাগুলিকে পাকড়াও করেন যেগুলির জন্য মৃত্যু ফয়সালা হয়ে গেছে, ওয়ায়ুরসিলু আল উখরা ইলা আজালিন মুসাম্মা, আর যেগুলির সময় এখনো ঘনিয়ে আসেনি সেগুলির একটি নির্ধারিত সময়ের জন্য অবকাশ দেওয়া হয়। তো এই আয়াতের মধ্যেই বলা হচ্ছে যে আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা, আল্লাহ রাব্বুল আলামিন জান কবজ করেন, তিনি মৃত্যু দেন। তাহলে এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মালিকুল মাউত তিনি মৃত্যু দেন, আরেক আয়াতে বা জান কবজ করেন, আরেক আয়াতে বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মৃত্যু দেন বা তিনি জান কবজ করেন। বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে দুটির মধ্যে একটা দ্বন্দ্ব, আসলে দ্বন্দ্ব নাই কোনো, বরং দায়িত্বশীল হিসাবে মালিকুল মাউত তিনি জান কবজ করেন, আর এই জান কবজের যিনি মূল মালিক, মূল যিনি অর্ডার দেন, নির্দেশ দেন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। অতএব আল্লাহর নির্দেশের আলোকেই সেই হিসাবে আল্লাহ জান কবজ করছেন, আর এই কাজটিকে বাস্তবায়ন করছে মালিকুল মাউত, তাই সেই দৃষ্টিকোণ থেকে তিনি জান কবজ করছেন। এই রূহ নিয়ে দীর্ঘ আলোচনা ইমাম ইবনে আবিল ইস আল হানাফি রাহিমাহুল্লাহ তিনি এখানে বেশ দীর্ঘ আলোচনা করেছেন এই রূহ সম্পর্কে। রূহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলা হচ্ছে যে রূহ এটি কি, এর কোনো বাস্তবতা রয়েছে না বাস্তবতা নাই? কারণ কিছু মানুষ রয়েছে যারা মনে করে থাকে রূহ বলতে এটা একটা ধারণা মাত্র, আসলে এর কোনো অস্তিত্ব, এর কোনো বাস্তবতা নেই, এটা একটা ধারণা। তো এর জবাব হলো আমরা কোরআন এবং হাদিসের আলোকে আমরা বলবো যে না, রূহ এটি অবশ্যই একটি বাস্তব, তার বাস্তবতা রয়েছে, এটি শুধু ধারণা বা খেয়াল কল্পনা নয়, বরং এর বাস্তবতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে কোরআনে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এ সম্পর্কে অনেক আলোচনা নিয়ে। এরপর এখানে আরেকটি প্রশ্ন, রূহ এর সৃষ্টি সম্পর্কে। যেই বডি, এই বডির মধ্যে রূহ রয়েছে, যে রূহ আগে সৃষ্টি হলো না বডি আগে সৃষ্টি হলো? এর জবাব হলো যে এই দেহের আগে রূহ সৃষ্টি হয়েছে, দেহের আগে রূহ সৃষ্টি হয়েছে, যেটি আগে আমরা আলোচনায় বা সরল আকীদায় আলোচনায় পড়েছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন তার ডান সাইড থেকে অনেক অসংখ্য রূহ সেগুলিকে বের করলেন, এবং বাম সাইড থেকে অনেক অসংখ্য রূহ সেগুলিকে বের করলেন। তো সেই হাদিস থেকে এবং কোরআনের সেই আয়াত থেকে আমরা পেয়েছি যে রূহ আজকে যদিও এই বডির মধ্যে, এই দেহের মধ্যে সেই রূহকে দেওয়া হয়েছে, কিন্তু সেই রূহ আগে সৃষ্টি হয়েছে, অতঃপর সেই দেহের সৃষ্টি হয়েছে। এরপর আবার প্রশ্ন হলো যে রূহ, কোরআন এবং হাদিসে রূহ বলা হয়েছে এবং নফস এটাও বলা হয়েছে, তাহলে নফস এবং রূহ দুটো কি ভিন্ন জিনিস না দুটি একটিরই নাম? উত্তর হলো যে রূহ এবং নফস দুটি কোনো ভিন্ন জিনিস নয়, বরং দুটি একটি বিষয়ের এই নাম। তবে রূহ এটি বেশি ব্যবহার হয়, বডি ছাড়া সেটাকে রূহ বলে চিহ্নিত করা হয়েছে বা বেশি ব্যবহার করা হয়েছে। বডি ছাড়া যদি হয়ে থাকে তাহলে সেটার নাম রূহ বলেই পরিচয় হয়েছে, বেশি ব্যবহার হয়েছে। আর বডির সাথে যখন হয় তখন সেটাকে রূহ বলেও ব্যবহার হয়েছে, কিন্তু নফস বলেই বেশি ব্যবহার হয়েছে। এরপরে আবার এই বিষয়ে প্রশ্ন যে রূহ এর অনেকগুলি প্রকার রয়েছে, সেই প্রকারগুলি যেমন বলা হয় রূহ বা নফস এর প্রকার রয়েছে। নফস লাওয়ামা তিন প্রকার বলা হয়, নফস লাওয়ামা, নফস আম্মারা, নফস মুতমাইন্না। এগুলি কি নফসের প্রকার না এগুলি নফসের বৈশিষ্ট্য? উত্তর হলো যে না, নফস এর কোনো প্রকার নেই। নফস একটাই, আত্মা একটাই, কিন্তু এই আত্মার আদর্শ বা এই আত্মার স্বভাব বিভিন্ন রকমের হয়, সেই স্বভাবের দৃষ্টিকোণ থেকে এর বিভিন্ন বিশেষণগুলি দেওয়া হয়। অতএব যখন এই আত্মা খারাপ অবস্থায় থাকে এবং খারাপ দিকেই পরিচালিত হয়, তখন এটিকে লাওয়ামা বলা হয়, এটিকে আম্মারা বিসু বলা হয়। আর যখন
খারাপ থেকে সে ভালোর দিকে ঘোরার চেষ্টা করছে কিন্তু পূর্ণ ভালো হতে পারেনি, তখন এটিকে লাওয়ামা এই বিশেষণ দেওয়া হয়। আবার যখন এই আত্মা পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যশীল হয়ে গেছে, সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করে চলছে, তখন এটিকে মুতমাইন্না বলা। এরপরে আবার প্রশ্ন হলো যে এই রূহের মৃত্যু হবে না হবে না? রূহ কি আজীবনের জন্য সৃষ্টি হয়েছে, না মানুষের যেমন মৃত্যু হয় এই ধরনের রূহেরও মৃত্যু হবে? এক্ষেত্রে কেউ বলছেন যে না, রূহ বা নফস আত্মার মৃত্যু হবে। আবার কেউ বলছেন যে না, আত্মার কোনো মৃত্যু হবে না, সেটা আজীবন থেকে যাবে। এই ধরনের মতামত মূলত তাদের সকলের পক্ষে আবার দলিল পেশ করছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি আত্মা এই মৃত্যুর স্বাদ থাকবেই, মানে মৃত্যুবরণ করবে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে আত্মা মৃত্যুবরণ করবে। আবার যারা বলছে যে না, আত্মা আবার রূহ এটা মরবে না কখনো, এটা চিরস্থায়ী থাকবে, তাদের এই প্রসঙ্গে অনেক দলিল। এক্ষেত্রে মূলত মতামতের কারণটা হচ্ছে মৃত্যু বলতে কি বুঝি, সেটাই হলো কারণ। আত্মার মৃত্যু বলতে কি বুঝি? যদি আত্মার মৃত্যু বলতে যে এই দেহ থেকে আত্মা বের হয়ে যাওয়া, এটাই যদি মনে করি আত্মার মৃত্যু, তাহলে সেই মৃত্যু অবশ্যই হবে। আর যদি বলি যে এটা মৃত্যু নয়, বরং মৃত্যু মানে সেটা শেষ হয়ে যাওয়া, তাহলে সেই মৃত্যু নাই। কারণ এই যে মৃত্যু হচ্ছে, এই যে মৃত্যুর পরে এ দেহ থেকে শুধু আত্মা বের হয়ে যাচ্ছে, সেই আত্মা এরপর সেটা এই দুনিয়ার জীবন, প্রথমে সে আত্মার জগতে সেটা ছিল, সেটা থেকে তারপরে এই দেহে এসেছে, এই দেহ থেকে আবার বের হয়ে চলে যাবে সেটা আলামে বারজাখ, কবরের জীবনে। সে কবরের জীবন থেকে আবার সেটা চলে যাবে সেই জান্নাত এবং জাহান্নামের জীবনে, সেখানে চিরস্থায়ী থাকবে, কোনো শেষ নাই, মরবে না আর কখনো। অতএব আত্মার কোনো মৃত্যু নেই, বরং মৃত্যু বলতে এখানে যেটা বোঝানো হয় সেটা হলো এই দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া, যেটা মানুষের পৃথিবীতে যে একটা নির্দিষ্ট আয়ু দেওয়া হয়েছে, সেই আয়ু যখন শেষ হয়ে যাবে তখন এই দেহ থেকে সেই আত্মা বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু সেই আত্মা কখনো শেষ হয়ে যাবে না, বরং সেটা চিরস্থায়ী থাকবে, বরং সেটা চিরদিন থাকবে। এই হলো সংক্ষিপ্ত রূহ সম্পর্কে আলোচনা। এরপর মালিকুল মউত তিনি কিভাবে এ জান কবজ করবেন সে প্রসঙ্গেও ইমাম ইবনে আবিল ইজ রাহিমাহুল্লাহ পরের যে মূলনীতিটি রয়েছে সেই মূলনীতির মধ্যে বেশ কিছু দীর্ঘ আলোচনা করছেন। আমরা কি শেষ করবো আজকে? না, আরেকটা পয়েন্ট গেলে কিন্তু অনেক সময় থাকে না, এটা আধা ঘন্টার চেয়ে বেশি না। এরপরে যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে কবরের আযাব এবং মুনকার নাকির ইত্যাদি প্রশ্ন। যদি আমরা দুই এক কথায় শেষ করে দিই তাহলে তো শেষ হইল। আর যদি একটু আলোচনা কবরের বিষয়ে, আযাবের বিষয়টা একটু প্রয়োজন হয় আলোচনা করা, তখন অনেক সময় তাহলে আজকে আমরা এ পর্যায়ে শেষ করতে চাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের ৭৯ পর্যন্ত হলো, আগামী বৈঠকে ৮০ দিয়ে শুরু হবে। আজকে আমরা এ পর্যায়ে শারহুল আকীদা সাহাবিয়ার আলোচনা শেষ করছি। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আলোচনাকে কেন্দ্র করে, তাহলে সে প্রশ্ন বলতে পারে। পিছনে প্রশ্ন আসে দেখি ভিতরে। আমাদের এই হাউস রুল অনুযায়ী শুধু লিখিত প্রশ্নের উত্তর দিই আমরা প্রাইমারিলি, তারপরে যদি সময় থাকে হয়তো আলোচনা করতে পারি একটু। তো এখানে ভিতরে যদি লিখিত কোনো প্রশ্ন থাকে আপনারা পাঠাইতে পারেন। আর টপিক কি লেখা হচ্ছে নাকি? অনেক বিস্তারিত আছে, পরে না সকলের সামনে বলতে বলছি, যদি সামনে সময় না লাগে
ঠিক আছে। বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথম হলো মুসলিম দেশ এবং ইসলামী দেশের মধ্যে পার্থক্য রয়েছে কি? মুসলিম দেশ এবং ইসলামী দেশের মধ্যে পার্থক্য রয়েছে কি? আমার যতটুকু জানা সেই অনুযায়ী পার্থক্য রয়েছে। কোন দেশের অধিবাসীরা যদি সকলে মুসলিম হয়ে থাকে, কিন্তু সেই দেশের দেশ পরিচালনার বিধিবিধান ও নিয়ম নীতি যদি ইসলামের আলোকে বা মুসলিমদের নিয়মের আলোকে না হয়, তাহলে সেটাকে মুসলিম দেশ বলা যায়। আর ইসলামী দেশ সেই দেশটিকে বলা যাবে যে দেশের অধিবাসীরা যদিও সকলে মুসলিম নাও হয়, কিন্তু সেই দেশের যে নীতি বিধান অনুযায়ী পরিচালিত হবে, সেই নীতি ও বিধান হবে ইসলাম। দ্বিতীয় প্রশ্ন হলো, মালাকুল মউত বা মৃত্যুর ফেরেশতা কি একাধিক রয়েছেন? মালাকুল মউত বা মৃত্যুর ফেরেশতা তিনি মালিকুল মউত বলতে একজনেই। এরপর সেই মালিকুল মউতের তত্ত্বাবধানে আরো বহু ফেরেশতা রয়েছে। যে বিষয়টি আমরা সামনের বিষয়ে আলোচনা করব, সেখানে একটি দীর্ঘ হাদিস এসেছে, যে হাদিসের মধ্যে কিভাবে জান কবজ করা হয় এবং এরপরে সেই রূহ কোন পর্যায়ে যায়, কোথায় তাকে রাখা হয়, কবরে তার কি অবস্থা হয়, সেই হাদিসটি একটি হাদিস, দীর্ঘ অনেক আলোচনা, সেটি সামনের দিনে ইনশাআল্লাহ আলোচনা হবে। সেই হাদিসের মধ্যে এসে গেছে অবশ্য আলোচনা, তা হলো মালিকুল মউত একজন, তিনি সরাসরি জান কবজ করবেন। তবে জান কবজ করার পরেই এক মুহূর্ত তার মাঝে সেটা তার কাছে থাকবে না, সাথে সাথে সেটা হ্যান্ড ওভার হয়ে যাবে তার দায়িত্বশীল যেগুলো তাদের কাছে। এরপর তারা কি করতে হয়, সেটাকে শেষ কিভাবে করতে হয়, এবং শুরু হবে তার দায়িত্বশীল যারা তাদের দিয়ে। কিন্তু যখন যেই মুহূর্তে জান কবজ হবে, ওই মুহূর্তটি হচ্ছে মালিকুল মউতের কাজ। আগে প্রস্তুতি নিচ্ছে বা কি কি তৈরি করতেছে, সেই মৃত্যু সজ্জা বা মৃত্যু পূর্ব যে অবস্থাটা, সেগুলি তার নিয়ন্ত্রিত যে ফেরেশতারা তারা সেটা তৈরি করবে। তারপরে তিনি ওই মুহূর্তে শুধু রূহ কবজ করবেন, কবজ করে আবার সাথে সাথে এই মুহূর্তের মধ্যে যারা তার দায়িত্বশীল তাদের কাছে দিয়ে আবার তিনি তার দায়িত্বে আছেন, তারা তাদের দায়িত্ব পালন করবেন। অতএব মালিকুল মউত তিনি একজনেই, কিন্তু তার তত্ত্বাবধানে অসংখ্য ফেরেশতা রয়েছে। তৃতীয় প্রশ্ন হলো, ফেরেশতাদের মধ্যকার কোন রাসূলের নাম পবিত্র কোরআন ও সুন্নায় রয়েছে কি? হ্যাঁ, অবশ্যই। জিবরাইল, তার নাম অসংখ্যবার কোরআন মাজিদে এসেছে। চতুর্থ প্রশ্ন হলো, মোজার উপর মাসহে এর বিষয়টি কিভাবে আকীদার অন্তর্ভুক্ত হলো? তাহলে তো অন্যান্য ফিকহি বিষয়গুলো এতে আসা উচিত। আমরা তো এই বিষয়টা সুন্দরভাবে আলোচনা করেছি, মনে হয় আপনি শুরুতে ছিলেন না, তাই এই বিষয়টা পাননি। মোজার উপর মাসহে করা, ইমাম ইবনে আবিল ইজ তিনি সুন্দর করে আলোচনা করেছেন, এবং ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তিনি অবশ্য মূল নীতিমালার মধ্যে নিয়ে এসেছেন। তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যেভাবে আসবে সেই অনুযায়ী আমরা এই বিষয়টাকে মেনে নিব। তিনি মূলত এই কথা দ্বারা ইঙ্গিত করতে চাচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসকে আমরা এমন ভাবে গ্রহণ করব, সেটার দ্বারা ছোট বড় যত রকমের বিষয় আসে সেগুলি কোনো আমরা উপেক্ষা করব না, সবগুলিকে মেনে নেব। এর দ্বারা মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহকে আঁকড়িয়ে ধরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহর অনুসরণ করাই তিনি ইঙ্গিত দিচ্ছেন। বর্তমানে আমির বা নেতার নেতৃত্ব তো কেউ হজ্জে যাচ্ছে না, সবাই আলাদাভাবে যাচ্ছে বা গ্রুপে যাচ্ছে, এক্ষেত্রে ইসলাম কি বলে? হ্যাঁ, বর্তমান নেতার নেতৃত্বে যাচ্ছে না, এটা যদি বলা হয় মনে হয় ঠিক না। এর কারণ হলো, প্রতিটি দেশ থেকে যখনই যাচ্ছে, সেই দেশের, আমাদের দেশের শাসন ব্যবস্থা যাই হোক, ধর্ম মন্ত্রণালয়ের অধীনেই যতগুলি হাজি যায় তার একটা সেখানে নেতৃত্ব বা গাইড থাকে। অপরপক্ষে এদের হ্যান্ডওভার যখনই হচ্ছে সেই দেশের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে,
তখন তাদের গাইড সেখানে থাকতেছে। এই দৃষ্টিকোণ থেকে অবশ্যই একজন আমিরের নেতৃত্বে চলতেছে। এরপর যেগুলো সাব আমির অর্থাৎ খন্ড খন্ড আমির, সেগুলো আল্লাহ। মানুষের সৎ কাজ দ্বারা কি হায়াত বৃদ্ধি পায়? মানুষের সৎ কাজ দ্বারা হায়াত বৃদ্ধি পায়, তবে এটাও তার তাকদীরে লেখা রয়েছে যে অমুক ব্যক্তি এই কাজ করবে, এই কাজের বিনিময়ে তার এই বৃদ্ধি করে দেওয়া হবে, সেটাও তার তাকদীরের মধ্যে লেখা। প্রশ্ন হলো, ফিলিস্তিন, ইরাক ও আফগানিস্তানে কাফিররা যে অ্যাটাক করছে, এক্ষেত্রে কি আমাদের দেশের মুসলিমদের জিহাদ ফরজ এ আইন হয়েছে নাকি আমিরের অভাবে হয়নি? আমরা কাকে আমির মানব? এ বিষয়টি আল আকিদা আত-তাহাবিয়া এর শরহ করতে গিয়ে শেখ আলবানী রাহমাহুল্লাহ তিনি এই জিহাদের বিষয়টি নিয়ে যখন আলোচনা করেছেন, তিনি বলছেন যে আসলেই এই যে আজকে দেশ বিভিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত হয়েছে, মূলত মুসলিমরা তো এই ধরনের বিভিন্ন ভাগে বিভক্ত হবে না। মুসলিম মুসলিম পৃথিবীর যেই প্রান্তে থাকুক, মুসলিম মুসলিম একজন আরেকজনের সহযোগিতার সাহায্যে এগিয়ে আসে। সেই দৃষ্টিকোণ থেকে সেই ফিলিস্তিনে হানাদুক আর আফগানিস্তানে হানাদুক সকল মুসলিমদের উপর দায়িত্ব হলো তাদের সহযোগিতা এবং তাদের সহানুভূতিতে এগিয়ে আসে। পানি দিতে হবে, পানি। এক্ষেত্রে এ দায়িত্ব অবহেলা করছে কারা? যারা মুসলিমদের নেতৃত্ব দিচ্ছে, তারাই এ দায়িত্বের অবহেলা করছে। এই জন্য তারা অবশ্যই গুনাহগার হবে, অবশ্যই তারা দায়ী হবে। এখন তারা দায়িত্ব পালন করছে না, আমরা তাহলে কি করব? আমরা কি তাহলে নিজ দায়িত্বে চলে যাব, সেখানে গিয়ে শুরু করব? না, তারা দায়িত্ব পালন করছে না, এটা তাদের উপর দায়িত্ব, সেজন্য তারা অপরাধী হবে। আর আমরা যদি এরপরেও নিজের কাঁধে দায়িত্ব নিয়ে চলে যেতে চাই, তাহলে সেখানে ইসলাহ হবে না, বরং সেখানে আরো ফাসাদ বৃদ্ধি হবে, আরো সেখানে সমস্যা জটিলতা দেখা দিবে, সংস্কার আসবে না। তাই আমার উপর ব্যক্তিগতভাবে ওখানে দৌড়ঝাঁপ দিয়ে যাইতে হবে, এটা নিয়ম নয়। আল্লাহ তাআলা আমিরের একটা প্রশ্ন ছিল, কাকে আমির মানব? কাকে আমরা কাকে আমির মানব? আমির তো সেই ব্যক্তি হবেন, আমির ব্যক্তি তিনি নেককার ব্যক্তিও হতে পারেন, বা তার মধ্যে কিছু ভুল ত্রুটিও থাকতে পারে, তবে অবশ্যই সে আমিরকে মুসলিম হতে হবে এবং সেই আমিরকে তার ইমারতি পরিচালনার নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতাও তার মধ্যে থাকতে হবে। এখন আমরা কাকে আমির হিসেবে মানব, এটা একটি বলা যেতে পারে জটিল প্রশ্ন। বিশেষ করে আমাদের মতো দেশগুলিতে কাকে আমরা আমির হিসাবে মনে করে তার নেতৃত্বের অপেক্ষায় বসে থাকি। এখানে যে সমস্ত আমিরের উপর যেমন জিহাদ এবং এই জাতীয় বিষয়গুলি নির্ভর করে থাকে, সেই বিষয়গুলি অবশ্যই এক্ষেত্রে বিজ্ঞ আলেম সমাজের ঐক্যমত এবং তাদের একটা পরামর্শ এর উপরেই নির্ভর করে থাকবে। এটা হলো এক দিক। দ্বিতীয় দিক হলো যে খণ্ড খণ্ড বিভিন্ন দল উপদলে বিভক্ত এবং সব দলগুলির এই আমির রয়েছে। এই আমির কি সেই আমির যার নেতৃত্বে জিহাদে বের হব, যার নেতৃত্বে এই কাজ করব? না, এই আমির সেই আমির নয়। যার নেতৃত্বে, বিশেষ করে বাংলাদেশের পরিবেশের জন্য বলা যেতে পারে, এই আমির সেই আমির নয় যার নেতৃত্বে দেশের প্রশাসনের বিরুদ্ধে আপনি বিদ্রোহ শুরু করবেন বা এই করবেন, এই আমির সেই আমির নয়। যেমন এই বিষয়টি বর্তমান যে পরিস্থিতি চলছে, এটা উদাহরণস্বরূপ গতকালকে এবং গতকালকের আগের দিনের যে অবস্থা। গতকালকে সেই সরকারের শান্তিরক্ষা বাহিনী যারা, তারা তো তাদের যতটুকু দমন করার জন্য প্রস্তুতির প্রয়োজন, সেই প্রস্তুতি নিয়ে তারা সবসময় রেডি আছে। এখন তাদের সাথে যারা জিহাদের ফিল্ডে নেমে গেছে, তারা কোন প্রস্তুতি নিয়ে জিহাদের ফিল্ডে নামলে? জিহাদের ফিল্ডে নামলে তো আগে প্রস্তুতিও নিয়ে নামতে হবে, না হলে তো এটা আত্মহুতি
মতোই হয়ে যাবে। কোন প্রস্তুতি নিয়ে তারা সেই জিহাদের ফিল্ডে নামবেন? এই জন্য এই বিষয়গুলি। এরপর আমিরের বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমির ইউত্তাকা বিহি ওয়া ইউকাতাল বিহি, যে আমির হলেন তিনি প্রকৃতপক্ষে যাকে লক্ষ্য করে বা যাকে সামনে রেখে তার অনুসারী ব্যক্তিরা আত্মরক্ষার একটা সুযোগ পাবে। যা আমাদের এই আমিরগণ তো সেরকম হননি। এই আমিরগণ পিছনে বসে থাকছেন আর তাদেরকে আগে বাড়াই দিচ্ছে, এ তো সে আমির না। এই আমির লুকায় আছে আর যারা মামুর তাদেরকে সামনে আগায় দিচ্ছে। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমির হলো সেই যাকে সামনে রেখে লড়বে, কিন্তু এই আমির হলো পিছনে থাকার আমির। এই আমির সেই পূর্ণ আমির নয় যাকে নির্ভর করে বা যার উপর আস্থা রেখে পূর্ণ সেই জিহাদে আঞ্জাম দেওয়া সম্ভব। আল্লাহ তাআলা আ'লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আয়োজন এখানে শেষ। ইনশাআল্লাহ আগামী শনিবারে আমরা এখানে একই সময় মিলিত হব। ডিফারেন্ট একটা আয়োজন থাকবে হয়তো। আগামী শনিবারে শেখ শহীদুল্লাহ এখানে আসবেন না, তো সম্ভবত আকরামুজ্জামান বিন আব্দুল সালাম আসবেন। তো আমাদের আয়োজন আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম।